পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ নৈহাটি শাখার ভ্রাতৃ ও মাতৃসংঘের ১বিংশতি বর্ষপূর্তি মহামিলন উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নৈহাটির কাঠগোলাপ মোড়ে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। এই ধরনের খবর দেখতে হলে বেশি করে সাবস্ক্রাইব করবেন। তুমি তো আমাদের দোকানে গেছিলে না? তোমার নাম মোহন। পুজোর যে ইয়েটা কি হয়? পতাকা উত্তোলন হবে এখন শ্রীগুরু সংঘের। শুভ সূচনা হচ্ছে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। শ্রীগুরু সংঘের নৈহাটি শাখার 3 দিনব্যাপী ধর্মানুষ্ঠান এবং তার শুভ সূচনা হচ্ছে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং পূজা অর্চনার মাধ্যমে দিয়ে। একটু রেখে গেল সোজা দরকার ছিল এদিকে দেখি, এদিকে দেখি, এই যে ও কি সুন্দর দেখতে আপনাকে মায়েরি। নৈহাটি শাখা সঙ্গে ১বিংশতি বর্ষপূর্তি মিলন আজকের এই সংঘ পতাকা দলে পতাকা পূজন এবং সংঘ পতাকা উত্তোলন দিয়ে সূচিত হচ্ছে। সকল মায়েরা এবং ভাইয়েরা ভক্তবৃন্দ মিলে আজকের এই পতাকা উত্তোলনে আমরা সম্মিলিত হয়েছি। আমরা এই পতাকা উত্তোলনের পরে পতাকা তলে আমাদের
আমাদের যে ভগবানের কাছে প্রার্থনা, সেই প্রার্থনা নিবেদন করব। তারপরে আমরা সকলের উদ্দেশ্যে শ্রীগুরু সংঘের পতাকা তলে সম্মিলিত হয়ে নতুন সমাজ গড়ার লক্ষ্যে ব্রতী হওয়ার জন্য গুরুদেবের চরণে আমাদের শপথ নিবেদন করব। নৈহাটি শাখা কি, নৈহাটি শাখা কি, নৈহাটি শাখা কি। একবিংশতি বর্ষপূর্তি মিলন উৎসব কি, একবিংশতি বর্ষপূর্তি মিলন উৎসব কি, একবিংশতি বর্ষপূর্তি মিলন উৎসব কি। ভালো দেখাবে একদম। থাকবে সেইভাবে আমরা গুরু ভগবানের চরণে সম্মিলিত প্রার্থনা নিবেদন করব। লতা মঙ্গেশকর, তুই পিছনে গেছিস কেন? ঠিক আছে। আমার আছে না। না, অসুবিধা নেই। এই
শ্রী গুরুজন পতাকা পূজন পর্ব এইমাত্র সম্পূর্ণ হলো। এবারে আমরা সংঘ পতাকা উত্তোলন করব। সংঘ পতাকা উত্তোলন করবেন শাখা সংঘের বর্ষিয়ান গুরু ভ্রাতা শ্রদ্ধেয় শ্রী শ্রদ্ধেয় শ্রী নারায়ণ দত্ত দাদা বর্ষিয়ার গুরু ভ্রাতা শাখা সঙ্গে তিনি পতাকা উত্তোলন করছেন। আমরা সকলে মিলে জয়ধ্বনি করব, শাখা সঙ্গে জয়ধ্বনি করব। শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি শ্রী শ্রী গুরু মহারাজ একবিংশতি বর্ষপূর্তি মিলন উৎসব। শ্রী গুরু জয়। এবারে আমরা শ্রী ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করব। আমরা এবারে শ্রী গুরু ভগবানের শ্রী পাদপদ্মে আমাদের প্রার্থনা নিবেদন করছি। দেব দয়া
বারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ ধরে তুমি চাক্ষুষ হে গুণ প্রাণ পরায়ণ বেদ ভানে গুরু দেব দয়া করো দীন জনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীন জনে গুরু কুণ্ডলিনী হোম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ কারণ হে মন মানস চঞ্চল রাত্রিদিনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীন জনে বিভূষণ মঙ্গল নায়ক হে সুখ শান্তি ভয় দায়ক হে ত্রয় তাপ হরে নাম গানে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীন জনে অভিমান প্রভাব বিনাশক হে গতিহীন জানে তুমি রক্ষক হে মহিমাতব গোচর শুদ্ধ মানে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীন জনে তব নাম সদা শুভ দায়ক হে পতিতাধম মানব পাবক হে চিত সঙ্গীত বঞ্চিত ভক্তি ধানে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভাবর বিকার বিনাশক হে মম মন যেন রাহে তব শ্রী চরণে গুরুদেব দয়া
শ্রী ভগবানের চরণে আমাদের সকলের প্রার্থনা নিবেদন সম্পূর্ণ হলো। এবারে আমরা সকল গুরু ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ এবং এতদ অঞ্চলের সকল অঞ্চলের প্রতিবেশী তাদের সকলকে আমাদের এই উৎসব প্রাঙ্গণে সম্মিলিত হওয়ার জন্য এক আবেদন রেখে গুরুচরণে আমাদের ভক্তি অর্ঘ্য নিবেদন করব। এটা আছে এর উদ্দেশ্যে সকলের পক্ষ থেকে এই ভক্তি অর্ঘ্য গুরুদেবের চরণে নিবেদন করছি। ভয় কিছু নাই, এসো এসো ভাই, শ্রী গুরু জয় বলে রচিব আমরা নতুন সমাজ, হরষে ধরণী তলে। ভয় কিছু নাই, এসো এসো ভাই, শ্রী গুরু জয় বলে রচিব আমরা নতুন সমাজ, হরষে ধরণী তলে। মানুষে মানুষে রবে না বিভেদ, সে সবে সব সমাজের প্রেম, মহামিলনে রাখি বন্ধনে ছুটে এসো দলে দলে। ভয় কিছু নাই, এসো এসো ভাই, শ্রী গুরু জয় বলে মোদের পদ্মাসনে বসায় শ্রী গুরু সযতনে। শ্রী গুরু মন্ত্রে লোভিব দীক্ষা, শঙ্খ পতাকা ধরে। ভয় কিছু নাই, এসো এসো ভাই, শ্রী গুরু জয় বলে সত্য সেবানীতি ধর্মে লোভিয়া
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রী গুরু জয়। শ্রী গুরু সংঘ কি শ্রী গুরু সংঘ কি 21তম মিলন উৎসব কি 21তম মিলন উৎসব কি 21তম মিলন উৎসব কি মালা একটু উল্লেখ করে দেবেন। হ্যাঁ আমি বলতে আপনি শুধু তার আমার তার ব্রেক অলরেডি জব করে শুধু মেরে দেবো। Ram Ram
গরুর চরণ আশ্রয় করে এবার আমরা লীলার মধ্যে যাব। তবে লীলায় যাওয়ার আগে আমি আপনাদের সকলের কাছে এই কাঠগোলা শেষের এইসব গুরু সঙ্গে আমি প্রথম এসেছি, হয়তো অনেকে চেনেন না, অনেকে চেনেন। সকল ভক্তচরণে আমার তরফ থেকে কোটি কোটি দণ্ডবোধ রইল। আর শ্রীগুরু পরমহংস দুর্গাপ্রসাদ তার চরণেও কোটি কোটি প্রণাম করে আজকে আমরা লীলায় প্রবেশ করব। তবে আজকের যে লীলার রস আমরা প্রবেশ করব, সেই লীলার বিষয়বস্তু হলো রাধারানীর নূপুর তিলক। বেশ খুবই সুন্দর একটি পালা। আজকে দুর্গাপ্রসাদের তার সঙ্গে অনেকটাই মিল আছে এই পালাটার মধ্যে। তাই শ্রীগুরির সঙ্গে তো আমি অনেক জায়গায় গানে গেছি। উনি আমার দীক্ষিত নয় বা আমি দীক্ষিত নই, কিন্তু তথাপি উনি আমাকে খুব অনেক জায়গায় ভালোবাসে। অনেক জায়গায় শ্রীগুরির সঙ্গে আমি পরিত্যাগ করে থাকি। তার জন্য তিনি আমাকে কৃপা করে ডাকেন, বলে হরি হরি বল, তাই না? তিনি কৃপা করে আমাকে ডাকে, তাই তো যাই। তাই যাই হোক, আজকে সেই লীলাটি আমরা আজকে আস্বাদন করব। রাধারানী নূপুর তিলক। তাহলে সবার প্রথমে আমাদের জানা দরকার, রাধারানী নিজের পায়ে নূপুর দিয়ে তিলক 4টে নাম হলো কেমন? তাহলে আসুন আমরা সেই লীলা আস্বাদন করি। পুরীর মন্দিরের কিছু আগে ধারান্দাতে বাস করতেন কৃষ্ণমণ্ডল, ভক্ত কৃষ্ণমণ্ডল। সংসারে বড়ই অভাব, দুঃখ কষ্টে সংসার যায়, কিন্তু দিন যেতে যেতে একদিন আরো দুঃখ এসে উপস্থিত হলো। কৃষ্ণমণ্ডলের 7টা কন্যা একের পর এক জমির হাতে তুলে দিয়ে ঘরের কোণে বসে বসে সেই সন্তান হারা পিতার দুঃখ বহন করছে, কোথাও যায় না। এই দেখে তার স্ত্রী দরিকা বলছে, ও স্বামী, 7টা সন্তান একটাও রাখতে পারলাম না, কিন্তু ভগবান কেন আমাদের এত দুঃখ দেয়? তাই যাও না স্বামী, ওই জগন্নাথের কাছে যাও, একবারে গিয়ে প্রভু জগন্নাথকে বলো কেন কেন আমাদের এত দুঃখ দেয়। কৃষ্ণমণ্ডল বলছে, দরিকা, আমার দুঃখ কষ্টের কথা ভগবানকে বলবো না দরিকা, আমি তেমন ভক্ত নয় গো, আমার দুঃখ কষ্টের কথা আমি ভগবানকে বলবো। দরিকা বলছে, আচ্ছা স্বামী, নাই বলো, এইভাবে ঘরে বসে না কেঁদে একবার তো তাকে দর্শন করে আসতে পারো, তাতেও তো মনটা ভালো হয় নাকি? বলছো দরিকা, ঠিক আছে, এটা তুমি ঠিকই বলেছ, হ্যাঁ আমি যাই, আজই যাব, এই মুহূর্তে যাব। এই বলে জগন্নাথের নাম নিয়ে চলেছে পুরী ধামে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
এসে জগন্নাথের জয়ধ্বনি করছে, জয় জগন্নাথের কি, জয় জগন্নাথের কি, জয় বলভদ্র কি, জয় বলভদ্র কি, জয় সুভদ্রাময় কি, জয় সুভদ্রাময় কি। এমনি করে জয়ধ্বনি করে যেই জগন্নাথের দিকে দৃষ্টিপাত করলেন, অগ্নি কৃষ্ণ মণ্ডলে যত যত শোক তাপ জ্বালা ছিল, পুত্র বিরহের যন্ত্রণা ছিল, সব দূর হয়ে গেল। বলছে প্রভু, তোমার শ্রী মুখমণ্ডল দর্শন করে আমার শোক তাপ জ্বালা সব দূরে চলে গেল। প্রভু, আমি তো এটাই চাই, আমি আর কিছু চাই না দয়াময়। তবে তবে তুমি যদি মনে করো আমায় কিছু দেবে, আমি চাই না আমি কিছু। যদি তোমার মনে হয় তুমি আমায় কিছু দেবে, তবে এই ভিক্ষার ঝোলা পেতে দিলাম, আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় একটি কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সে যেন তোমার নাম ভজন করতে পারে। আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তোমার নাম ভজন করিতে পারে। আমি আর তো কিছু চাই না গো। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সেজন্য রাম ভজন করতে পারে। আমি কিছু চাই না গো। কৃষ্ণ কৃষ্ণ জগন্নাথের কাছে প্রার্থনা করল, ঠিক যেমনি প্রার্থনা করেছিলেন শ্রী শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তার পিতা কাশীশ্বর বেনারসে গিয়ে ওই মহাদেবের কাছে প্রার্থনা করেছিল, তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে ভক্ত দিও। তার জন্যই তো তিনি এত ভক্ত, শুধু না তিনি ভগবান। তিনি সমস্ত গুরু সঙ্গের সমস্ত ভক্তদের প্রাণ হয়ে উঠেছিলেন। কেন? এই প্রার্থনা করেছিলেন তার পিতা যে আমায় যদি একটা সন্তান দাও, তবে এরকম সন্তান দিও যে ভক্ত হতে পারবে। তাই আজকে জগন্নাথের কাছে প্রার্থনা করে কৃষ্ণমণ্ডল ছুটে আসছে। স্বামী, তুমি এসেছ? হ্যাঁ দুর্গা, জানো আমি জগন্নাথকে দেখা মাত্রই শোক তাপ জ্বালা যন্ত্রণা সব চলে গেল।
জানো আমি বলেছি আমি কিছু চাই না, যদি তোমার কিছু মনে হয় আমায় দেবে, তাহলে একটি কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও। তার সঙ্গে দুরিকা বলছে, ও স্বামী তুমি ঠিকই বলেছ, অনেক দুঃখ কষ্ট সংসারে, তবু জগন্নাথের কৃপায় চলেই তো যাচ্ছে। আমাদের সংসারে শুধু ওইটারই তো অভাব। ঠিকই বলেছ। তা দেখবেন মনে প্রাণে যদি ভগবানকে কিছু চাওয়া যায় বিফলে যায় না। জগন্নাথকে যদি কেউ কোনোদিন মনে প্রাণে ডেকে কিছু চাইবে ঠিক পাবেনি। তাই আজকে সেই দিন যেতে যেতেই দুর্গা দেবীর গর্ভ আলো করে একদিন জগন্নাথের কৃপা হলো। ওই ধারান্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। পিতা মাতা আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে, আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র দেবী পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, ধরে না এমন পুত্র কোলে পেয়ে আনন্দ পড়াপড়শিরা সবাই ছুটে এসেছে। এই বলে সবাই এসেছে দেখতে। কই গো দেখি দেখি দেখি, কেমন ছেলে হয়েছে দেখো। এদিকে তাকাও, এদিকে দেখো। ছেলেটা হয়েছে কিন্তু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কান্না তাকাও তাকাও এদিকে। তো দেখবেন এই জগতে দেখা যায় যখন শিশু জন্ম নেয়, যদি সেই শিশু না কাঁদে ডাক্তাররা কিন্তু মেরে মেরে কাঁদায়, ফলে সেই শিশু অসুস্থ, তাই তো? তা এই শিশুর কান্নাটাকে নিয়ে কবি, ভক্ত কবি একটা খুব সুন্দর কথা বলেছে, মন দিয়ে শোনো। हम पैदा हुए যাবে हम पैदा हुए, যখন আমার জন্ম হলো, যখন আমার জন্ম হলো, তখন জগৎ হাসে, জগৎ হাসে, हम रोए, কত সুন্দর কথা দেখুন। যখন আমার জন্ম হলো তখন জগৎ হাসে আর হাম রয়ে, মানে আমি কাঁদি। কিন্তু এইবার পরেরটা শোনো কি বলছে, জন্ম নিয়ে পৃথিবীতে এলেই হবে না, তবে এইবার উল্টোটা বলছে, ऐसा कर्म करे ना तो ऐसा कर्म करे ना, এমন কাজ কিছু করে যা, এমন কাজ কিছু করে যা, যাতে হাম হাসে, হাম হাসে আর জগৎ রয়ে, দেখুন কত সুন্দর শিক্ষার কথা। মনুষ্য জন্ম পেয়েছি, এরপরে কি হব কেউ আমরা তা জানি না।